হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমরা একটা কম্পিউটারের প্রবলেম সমাধান করব। আমরা অনেক সময় কম্পিউটারে উইন্ডোজ দিতে গেলে নানা রকমের প্রবলেম ফেস করি। এই মুহূর্তে আমরা একটা কম্পিউটারের প্রবলেম ফেস করতেছি, এটা আজকে আমরা সমাধান করব। তো চলুন দেরি না করে দেখে আসি কম্পিউটারটা আসলে কি প্রবলেম। আমরা উইন্ডোজ দেওয়ার সময় কম্পিউটারটা বারে বারে হ্যাং করে যাচ্ছে, উইন্ডোজ সেটআপ স্টার্টিং এসে হ্যাং হয়ে থাকতেছে। এই বিষয়গুলো আসলে কি কি কারণে হয়ে থাকে আর কি কি প্রবলেম হয়ে থাকে, আমরা কি কি চেঞ্জ করলে কি কি কাজ করলে সেটা আমরা নিজেরাই বাসায় বসে সমাধান করতে পারি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন, আমার এই কম্পিউটারটা আমরা উইন্ডোজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই উইন্ডোজ দিতে পারছি না। তো এই কম্পিউটারটার মূলত প্রবলেমটা কি সেটা আমরা এখন ফাইন্ড আউট করব। কি কনফিগারেশন রয়েছে, এটা হচ্ছে থার্ড জেনারেশনের একটা কম্পিউটার। এটার প্রসেসর হচ্ছে Core i3 থার্ড জেনারেশন, মাদারবোর্ড হচ্ছে Gigabyte 61। তো এটার মধ্যে আমাকে একটা এক্সটার্নাল এসএসডি লাগানো আছে আর একটা হার্ড ড্রাইভ রয়েছে। হার্ড ডিস্কে কোনোভাবেই উইন্ডোজ দিতে পারছি না। তো এটা আজকে আমরা ফাইন্ড আউট করব। এটা অনেক সময় আপনারা ভাবতে পারেন যে এসএসডি তে উইন্ডোজ নিচ্ছে বাট হার্ড ডিস্কে উইন্ডোজ নিচ্ছে না। তো আমরা অনেকে ধরে নেই যে অ্যাকচুয়ালি হার্ড ডিস্কে প্রবলেম, এই জন্য আমরা কি করি, হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলি। এটা ভুল। তো তার আগে আমরা বেসিক কিছু কাজ করব যে যদি কোনো কারণে এসএসডি তে উইন্ডোজ নিচ্ছে বাট হার্ড ডিস্কে উইন্ডোজ নিচ্ছে না, আমরা ধরে নেই যে হার্ড ডিস্কটা টোটালি ডেড হয়ে গেছে। কিন্তু না, এটা অনেক সময় অন্য কোনো প্রবলেম থাকে। সে প্রবলেম হতে পারে সাটা কেবলে, সে প্রবলেম হতে পাওয়ার সাপ্লাই। সো আজকে আমরা টোটালি ফাইন্ড আউট করে দেখাবো যে অ্যাকচুয়ালি কি প্রবলেম এই কম্পিউটারটাতে। ফার্স্টে এখন আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করব। ওকে, রিস্টার্ট করে এটার মাদারবোর্ড বায়োস হচ্ছে ডেল। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের বায়োস চলে আসছে। 7 এক্সিটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 7 setup without saving load optimize default boot override। এই boot override এ আমরা কয়টা ডিভাইস লাগানো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমার Pendrive, Bootable Pendrive of Windows দেওয়ার জন্য এখানে P5WDC, অর্থাৎ এটা হচ্ছে আমার হার্ড ড্রাইভ, 500 GB একটা হার্ড ড্রাইভ লাগানো আছে। আমার এসএসডি কিন্তু এটাতে ইনস্টল করা নাই, এখানে আমার SATA কেবলটা খোলা আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো হার্ড ডিস্কে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করব। তো চলুন, উইন্ডোজ দেওয়ার জন্য আমরাকে কন্ট্রোল অল্টার ডি দিয়ে বের হয়ে যে F12 কিবোর্ডে F12 প্রেস করব। দেন F12 থেকে আমার এখানে প্লিজ সিলেক্ট দ্য বুট ডিভাইস। এখানে যেটা করব তা হলো জেনারিক ফ্ল্যাশ ড্রাইভ, এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, এটার মধ্যে আমার অপারেটিং সিস্টেমটা রয়েছে। তো আমি এটাকে উইন্ডোজ ইনস্টল করব। দেন এন্টার। ওকে, দেখতে পাচ্ছেন প্লিজ চুজ দ্য মেনু। ওকে, এখানে আমার উইন্ডোজ চলে আসছে, 0 উইন্ডোজ। ওকে, এন্টার। এবার দেখতে পাচ্ছেন এখানে আমার সিলেক্ট করতেছে উইন্ডোজ 10 উইন্ডোজ 7। আমি এখন এটাতে যেহেতু উইন্ডোজ 10 ইনস্টল করব, অর্থাৎ আমি উইন্ডোজ 10 এন্টার দিয়ে দিব সিলেক্ট করে। দেন লোডিং ফাইল, এখানে কিছুক্ষণ সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি আমরা, উইন্ডোজের পর যে আসে হার্ড ডিস্কে কোনোভাবেই হার্ড ডিস্কটা পার্টিশন হচ্ছে না। দেখতে পাচ্ছেন হ্যাং হয়ে যাচ্ছে। পার্টিশন করতে গেলে আমি যদি পার্টিশন করবো, ডিলিট করবো, কোনোভাবেই ডিলিট হচ্ছে না। এটা ডিস্কের জন্য করে অনেক সময়, আবার অনেক সময় পিসিতে প্রবলেম থেকেও সমস্যা করে। তো আমার এই যে প্রবলেমটা আমি এখন বোঝার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি এই প্রবলেমের জন্য চেক করেছি যে পাওয়ার সাপ্লাইটা আমার ঠিক আছে কিনা। আমি এক্সটার্নাল একটা পাওয়ার সাপ্লাই লাগিয়েছি, দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা ওকে আছে। এখন দেখতে পাচ্ছেন অনেক সময় নিয়েছে, এটা আসলে এত টাইম নিবে না, সাথে সাথে ডিলিট করার সাথে সাথে আপনার হার্ড ডিস্কটা ডিলিট হয়ে যাবে, কিন্তু এটা অনেক সময় নিচ্ছে। তো এই প্রবলেমটা সমাধানের জন্য আমাদের দুইটা স্টেপ খেয়াল করতে হবে। সেটা হলো আমরা আগে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করব। পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার পরে যদি দেখতে পাচ্ছেন যে সেম সমস্যা, সেক্ষেত্রে আমরা আরেকবার যেটা করব সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন আমরা আগে লাইনটা ছুটিয়ে নিই। দেখতে পাচ্ছেন SATA কেবল রয়েছে, এই যে SATA কেবলটা আমরা এখানে খুলে ফেলবো। এসএসডি SATA কেবলটা রানিং আছে, এসএসডিটা লাগালে সাথে সাথে দেখতে পাচ্ছেন একদম আমি এসএসডিটা লাগাই, যে এসএসডি লাগালাম, হার্ড ডিস্কের লাইনটা খুলে ফেলেছি। এবার পাওয়ার সাপ্লাই দিয়ে আবার অন করব। দেখতে পাচ্ছেন সরাসরি আমার কম্পিউটারটা অন হয়ে যাচ্ছে এক চান্সে। এসএসডিতে খুব দ্রুত উইন্ডোজটা রান করেছে। ওয়েলকাম কম্পিউটার। এসএসডি দিয়ে কিন্তু আমার কম্পিউটারটা চালু হয়ে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমার পাওয়ার সাপ্লাই কোনো প্রবলেম নাই। এখন যেটা করব, আমরা এই সেম SATA কেবলটা আর হচ্ছে সেম SATA পাওয়ারটা আমরা হার্ড ডিস্কে লাগাবো। হার্ড ডিস্কে লাগানোর পরে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারটার উইন্ডোজ আমরা দিতে পারি কিনা বা কোনো রকম কোনো প্রবলেম ফেস করে কিনা। এবার আমরা হার্ড ডিস্কের এসএসডি লাইনটা সরাসরি হার্ড ডিস্কে দিয়ে দিব। পাওয়ার দিয়ে হার্ড ডিস্কে যেহেতু উইন্ডোজ দেয়া নেই, সেক্ষেত্রে আমরা এখন যেটা করবো সেটা হলো হার্ড ডিস্কে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করবো। ওকে, উইন্ডোজ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এসএসডি SATA কেবলটা হার্ড ডিস্কে লাগানোর পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ স্টার্ট করছি।
বাট এখানে অনেক দেরি করতেছে। তো ভিউয়ার্স, নরমালি এখানে সাধারণত এত দেরি করবে না। আর বোঝা যাচ্ছে যে হার্ড ডিস্কটা আমাদের একটু অ্যাবনর্মাল রয়েছে। তো নরমালি আমরা এসএসডি SATA কেবল এবং SATA পাওয়ার দুইটাই আমরা হার্ড ডিস্কে লাগিয়ে উইন্ডোজ স্টার্ট করেছি, কিন্তু হার্ড ডিস্কটা কোনো রকম ভাবে আমরা উইন্ডোজটা আমি দিতে পারছি না। তো স্লো করছে, ওপেন হচ্ছে, হ্যাং করতেছে। এই প্রবলেমগুলোর জন্য আমরা যেটা করেছি সেটা হলো পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেছি, কাজ হয়নি। পাওয়ার সাপ্লাই ওকে আছে। SATA কেবল চেঞ্জ করেছি, এটাটা কাজ হয়নি, ঠিক আছে। SATA কেবল ওকে আছে, ওকে। এবার যেটা করবো সেটা হলো, যেহেতু আমরা হার্ড ডিস্কে কোনোভাবে উইন্ডোজ দিতে পারিনি, সেক্ষেত্রে আমরা সেম প্রবলেমটা এসএসডি তে করে কিনা সেটা আমরা একবার চেক করবো। এসএসডি কানেকশনটা আবার দিয়ে আমরা উইন্ডোজ দেওয়া ট্রাই করবো, যে লেগগুলো দেখেছি, যে প্রবলেমগুলো দেখেছি, এটা আসলে সেম সমস্যাগুলো করে কিনা। দেখতে পাচ্ছেন খুব দ্রুত এটা প্রসেসিং হয়েছে, খুবই দ্রুত প্রসেসিং হয়েছে। এটা হচ্ছে স্টার্টিং। এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন খুব দ্রুত স্টেপগুলো আসতেছে, অর্থাৎ আমার এসএসডি তে খুব দ্রুত উইন্ডোজ নিচ্ছে। দেখতে পাচ্ছেন পার্টিশনও চলে আসছে। এখানে ইজিলি আমরা এখানে সব ডিলিট করে পার্টিশন করে উইন্ডোজ দিয়ে দিতে পারবো। প্রবলেম যা আজকে আমরা যেটা ফেস করেছি সেটা হচ্ছে হার্ড ডিস্কের প্রবলেম। কোনো কারণে হার্ড ডিস্কটা প্রবলেম হয়েছে, হার্ড ডিস্কটা নষ্ট। এখন এই সেম প্রবলেম অনেক সময় পাওয়ার সাপ্লাই থেকেও করে, অনেক সময় এই SATA কেবল থেকেও করে। আপনারা এটা আগে ভালো করে আইডেন্টি করে নেবেন যে অ্যাকচুয়ালি আপনার হার্ড ডিস্ক ঠিক আছে কিনা। আমরা সম্পূর্ণভাবে সবকিছু চেক করে দেখেছি, যে সবকিছু চেক করার পরেই আমরা ডিসিশন নিয়েছি যে এটা হার্ড ডিস্কেই প্রবলেম। তো চলুন আমরা এখানে নতুন একটা হার্ড ডিস্ক লাগানোর পরে আমরা দুইটাকেই একসাথে ওপেন করব। দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক ছাড়াই কম্পিউটার এসএসডি তে চালু আছে। এবার হার্ড ডিস্কের যেহেতু প্রবলেম, এই হার্ড ডিস্কটাকে সেকেন্ডারি রেখে এসএসডি দিয়ে কম্পিউটারটা রানিং করব, দেখি এক চান্সে কম্পিউটার ওপেন হয় কিনা। ওকে, হার্ড ডিস্কটাকে খুলে নেব, তার আগে কম্পিউটারটা অফ করে নিব। কখনোই কম্পিউটারটা ডিরেক্টলি অফ করবেন না, হয় রিস্টার্ট দিয়ে ওপেন করবেন। কম্পিউটার থেকে না পারলেও ম্যানুয়ালি এখান থেকে ফিজিক্যালি এখানে রিস্টার্ট বাটন রয়েছে, বাটন রিস্টার্ট প্রেস করে দেন আপনারা পাওয়ার কেবলটা খুলে ফেলবেন। কখনোই ডিরেক্টলি কম্পিউটারটা অফ করবেন। এবার যেটা করব, এখানে একটা SATA কেবল দিয়ে আমরা হার্ড ডিস্কের কানেকশন দিয়ে দিব। ওকে, এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটা আমরা এখানে ইনস্টল করেছি। এবার পাওয়ার জয়েন করব। এবার আমরা একটু চেক করে নিব যে অ্যাকচুয়ালি দুইটা হার্ড ডিস্ক পেয়েছি কিনা। তো চেক করার জন্য আমরা F12 প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা হার্ড ডিস্ক পেয়েছে। P0 যেটা, এটা হচ্ছে আমার এসএসডি, P1 যেটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে হার্ড ডিস্ক। সবসময় খেয়াল রাখবেন, আপনারা যেই হার্ড ডিস্ক থাকুক এসএসডি থাকুক, দুইটা হার্ড ডিস্ক থাকলে সবসময় মাস্টার রাখতে হবে এসএসডি অথবা হার্ড ডিস্ক, যেটার মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়া আছে। তো এটার জন্য আমরা এটার মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়া আছে, তাই আমরা এটাকে এন্টার ডাউন করে দিব। দেখতে পাচ্ছেন কম্পিউটার চালু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কম্পিউটার অন করার সময় কোনো রকম কোনো লেগিংস আমরা পাইনি। ওয়েলকাম, অলরেডি কম্পিউটার চলে আসছে। এবার আমরা দিস পিসিতে গেলে দেখতে পাচ্ছেন কোনো ড্রাইভ শো করছে না, অর্থাৎ এটা কোনো পার্টিশন করা নাই, এই জন্য আমরা এখানে ড্রাইভ শো করছে না। তো আমরা এখান থেকে যেটা করবো সেটা লাগে দিস পিসি রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাবো। ম্যানেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনিশিয়ালাইজ ডিস্ক এমবিআর এখানে আমার আনলোকেট হয়ে আছে। এখানে আমি এটাকে পার্টিশন করব, নিউ ভলিউম, নেক্সট। এখানে আমরা পার্টিশন করবো যে কোনো, এখানে দুইটা তিনটা ড্রাইভ করবো। ড্রাইভ করার জন্য এখানে আমরা ফার্স্ট ড্রাইভটা যাচ্ছে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন খুব ইজিলি ড্রাইভ গুলো হচ্ছে, কোনো রকম কোনো ট্রাবল নেই। পার্টিশন করা কিন্তু হয়ে গেছে আমাদের। এবার আমরা যেটা করব, এবার দিস পিসি গিয়ে দেখবো আমাদের ড্রাইভগুলো কিন্তু শো করছে। এবার যেটা করব, আমাদের আবার রিপ্লেস চেক করার জন্য আমরা কম্পিউটারটা ম্যানুয়ালি এখান থেকে রিস্টার্ট করব, দেখি এক চান্সে কম্পিউটারটা ওপেন হয় কিনা। একটু অপেক্ষা করব আমরা। দেখতে পাচ্ছেন কম্পিউটারটা কিন্তু এক চান্সে ওপেন হয়ে গেছে, কোনো রকম কোনো ট্রাবল দেখায়নি। ওয়েলকাম। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। হার্ড ডিস্কে প্রবলেম থাকার জন্য এই সমস্যাটা হয়েছে। এই সেম প্রবলেমই অনেক সময় আমরা SATA কেবল ফেস করে থাকি। এই সেম প্রবলেমটা অনেক সময় আমরা পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা হয়ে থাকি। পাওয়ার সাপ্লাই থেকে সমস্যাটা কেন হয় সেটা আমি বলি। পাওয়ার সাপ্লাই এসএসডি ঠিকই পাবে, কিন্তু হার্ড ডিস্ক পাবে না। কেন পাবে না? সেটা হার্ড ডিস্কের ভোল্টেজটা পাওয়ার সাপ্লাইতে অ্যাডজাস্ট করে না। যেহেতু এটা একটা পাওয়ারেবল, হার্ড ডিস্কটা রিড করে, হার্ড ডিস্কটার ভারী অনেক, স্টোরেজ অনেক বেশি। আর এসএসডি তো জাস্ট একটা সলিড স্টেট ড্রাইভ, এটার মধ্যে জাস্ট অপারেটিং সিস্টেম ছোট ড্রাইভ হয় 120। ধন্যবাদ ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট
অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরো একটি ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।